নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল 22 ডিসেম্বর। বেড়াতে যাওয়ার ঠিক একদিন আগেই আমরা ট্রাভেলার বুক করে পরদিন ভোরবেলা বেরিয়ে পড়লাম উড়িষ্যার বাংরিপোশির উদ্দেশ্যে। ঘর থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় 5:30 নাগাদ। 6টা নাগাদ জানলার পর্দা সরিয়ে দেখতে পেলাম তখনও বাইরে বেশ কুয়াশা রয়েছে। এইরকম কুয়াশা ঘেরা সকালবেলা গরম গরম চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, রাস্তায় তেমন জ্যাম ছিল না। গাড়ি আমাদের দ্রুত বেগে এগিয়ে চলছিল উড়িষ্যার বাংরিপোশির উদ্দেশ্যে। বেশ অনেকটা গাড়ি এগিয়ে যাওয়ার পরে আমরা 9:30 নাগাদ এবার ব্রেকফাস্টের জন্য একটু গাড়ি থামালাম। লুচি রুটি যে যেমন খাবে খেয়ে নিয়েছিল, আর সাথে ছিল গরম গরম চা। তো বেশ কিছুক্ষণ ব্রেকফাস্টের জন্য ব্রেক নেওয়ার পরে আবার আমরা এগিয়ে চললাম উড়িষ্যার বাংরিপোশির উদ্দেশ্যে। 11টা নাগাদ পৌঁছে গেলাম বাংরিপোশি। এইটা দেখো বাংরিপোশি রেল স্টেশন। একদিনের জন্য ঘুরতে বেরিয়ে যদি পাহাড় নদী দুটোকেই হাতের কাছে পাওয়া যায়, তাহলে কি আর এই সুযোগ ছাড়া যায়? আমাদের আজকের প্রথম যে স্পটটা আমরা দেখব সেটা হলো ডুয়ার্সিনী মাতার টেম্পল। তো চলো যাওয়া যাক। এখানে মা দুর্গা শক্তি রূপে পূজিত হন। মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের গাড়ি আবার এগিয়ে চলল নেক্সট টুরিস্ট স্পট যাওয়ার উদ্দেশ্যে। এবার আমরা যাব বাঙ্কাবল ড্যামে। বাঙ্কাবল ড্যামে নেমে চারিদিকটা দেখে মন যেন জুড়িয়ে গেছিল একেবারে। চারিদিকটা এত সুন্দর, এত শান্ত, মন মুগ্ধ হয়ে গিয়েছিল। ড্যামটা কিন্তু বিশাল বড়, আর চারিদিকের পরিবেশটা তেমনই সুন্দর। এরপর গাড়ি আমাদের যতই এগিয়ে যেতে থাকলো, রাস্তায় চোখে পড়লো এখানকার বাড়ির দেওয়ালগুলোতে এরা সুন্দর আঁকিবুকি কেটে সুন্দর ডিজাইন করে নকশা করে রেখেছে বাড়ির দেওয়ালগুলোতে, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছিল। এবার আমরা যাচ্ছি আমাদের থার্ড টুরিস্ট স্পট আজকের, যেটা হলো সুলাইপাত ড্যাম। ড্যামের পাশে সরু রাস্তা দিয়ে আঁকাবাঁকা পথে আমাদের গাড়ি এগিয়ে চলছিল। সুলাইপাত ড্যামে জলটা পুরো নীল, আর চারিদিকে পাহাড়ে ঘেরা আর শান্ত পরিবেশ, যেটা মন মুগ্ধ করতে যে কোনো পর্যটককেই বাধ্য করবে। সুলাইপাত ড্যামে বেশ কিছুক্ষণ কাটাবার পরে আমাদের বেশ খিদে লেগে গিয়েছিল। ঘড়িতে বাজে তখন প্রায় 3টে। এবার আমরা কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে একটু লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে এবার বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে সামনের তাকিয়াতেই একটু জিরিয়ে নিলাম। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে। আমাদের যেহেতু শিমলিপালের জঙ্গল পার করে বাড়ি ফিরতে হবে, তাই আর বেশি দেরি না করে আবার আমাদের ট্রাভেলার এগিয়ে চলল আমাদের লাস্ট স্পটের উদ্দেশ্যে, সেটা হলো বুড়িবালাম নদী। বুড়িবালাম নদীতে যাওয়ার জন্য আমাদের বেশ অনেকটা পায়ে হেঁটে পৌঁছতে হবে, তাই মাঝপথে গাড়ি আমাদের থামিয়ে দিল এবং আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম ধীরে ধীরে বুড়িবালাম নদীর উদ্দেশ্যে। দুজন ওখানেরই লোকাল বাচ্চা আমাদের সাথে সাথে এগিয়ে চলল এবং আমাদের চিনিয়ে দিল বুড়িবালাম নদী। বেশ অনেকটা চড়াই উতরাই পার করে এবং ধীরে ধীরে পথ চিনে আমরা পৌঁছে গেলাম বুড়িবালাম নদীতে। 1915 সালে বুড়িবালামের যুদ্ধের কথা আমরা সবাই শুনেছি বা পড়েছি। বাঘাযতীন শ্রদ্ধেয় সমরেন্দ্রনাথ বসুর সঙ্গে এই বুড়িবালামের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাড়ি ফিরে যাওয়ার আগে এই বুড়িবালাম নদীর অপরূপ সৌন্দর্য মন মুগ্ধ ভরে এনজয় করেছিলাম। আপনারা যদি ভাবেন একদিনের জন্য কোথায় ঘুরে আসা যায়, তাহলে কিন্তু এই উড়িষ্যার বাংরিপোশির কথা একবার ভেবে দেখতেই পারেন। পাহাড় নদী আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করতে পারবেন। রাতে ফেরার সময় কোলাঘাটে চা এবং সিঙ্গারা দিয়ে আজকের এই সুন্দর দিনটাকে শেষ করেছিলাম। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।